আগামীকাল ফেনী সদর উপজেলায় বালিগাঁও স্কুল মাঠে আসছেন হযরত মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসলে যার অন্য কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি ইতিমধ্যেই ইসলামিক আলোচনা করে, অর্থাৎ তিনি ধর্মীয় আলোচনা করে ফেনীর জনপদের মানুষের কাছেও বেশ পরিচিত, তথা দেশের মানুষের কাছেও তিনি পরিচিত। আগামীকাল দক্ষিণ মধুয়াই রমিজিয়া বাইতুল নূর মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সপ্তমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলের যে আয়োজন করেছে, সে আয়োজনেই প্রধান মুফাসসির হিসেবে তিনি বাদ মাগরিব বয়ান করবেন এবং সেটি আমাদেরকে নিশ্চিত করেছে আয়োজক কমিটি। মাহফিলটি আগামীকাল সোমবার এবং স্থান আমরা সেটিও উল্লেখ করে দিয়েছি, বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল শুরু হবে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এলাকাবাসীর মধ্যে বেশ উচ্ছ্বাসিত আসলে তারা, কারণ ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি সম্ভবত এর আগে 2017 সালে আসার কথা ছিল বা আসতে পারেননি, তেমন একটি 18 সালে তাকে আসতে দেওয়া হয়নি, এমন একটি কথা বলছেন। তো সেই হিসেবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডক্টর আবুল কালাম আজাদ তিনি বালিগাঁও স্কুল মাঠে আগামীকাল বাদ মাগরিব তিনি বয়ান করবেন। এছাড়াও সেখানে বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আব্দুল হান্নান, যিনি আসলে আল জামিয়াতুল ফালাইয়া কামিল মাদ্রাসার মুফতি হিসেবে রয়েছেন, তিনি আসলে এই জনপদে বেশ পরিচিত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারও মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এবং শেষ মুহূর্তের এই মাহফিলকে, এই আয়োজনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে একদম সকলের যুব সমাজের উদ্যোগে সপ্তমবারের মতো যে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা বেশ উচ্ছ্বাসিত দেখছি সকলকে। আমরা একটু আয়োজকদের মধ্য থেকে একজনের সঙ্গে একটু কথা বলবো, আমাদেরকে একটু আপনাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফেনী তালাশ। আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি এমন একটা সময়, রাতটা শেষ হলেই আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে যাবে, আর এরই মাঝে আমরা সর্বশেষ কাজ আমাদের হাতে যেটা ছিল, ফেনী জেলার সকল মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমরা ফেনীর তালাশকে খোঁজ করে ওনাদের সহযোগিতা নিয়েছি। পাশাপাশি আমাদের লাইটিং, প্যান্ডেল, গণশৌচাগার, পার্কিং, মাইক সহ সকল রকমের ব্যবস্থা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীকালকের এই মাহফিল বালিগাঁও ইউনিয়নের সবচেয়ে বড় মাহফিল হিসাবে আমরা আশা করতেছি। এটা এমন একটা মাহফিল হবে যেটা বালিগাঁওতে এত সুন্দর ইনডোরে মাহফিল কখনো হয় নাই। এই ইনডোর মাহফিলের আয়োজনে দক্ষিণ মধুয়াই রমিজিয়া মসজিদ যে আয়োজন করেছে, এরকম একটা আয়োজন নিয়ে ওনারা মাঠে নেমেছিল 2018 সালে। এই খুনি হাসিনার সরকারের পেটুয়া বাহিনীদের অত্যাচারের কারণে তখন এই মাহফিল করা সম্ভব হয় নাই। কারণটাকে মাথায় রেখে আজকে আবারও সেই ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেবকে এনে তাফসিরুল কোরআন মাহফিল করার চিন্তা ভাবনা নিয়েছে। সুতরাং এই মুহূর্তে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেবকে আসার আগমন উপলক্ষে আমাদের এই এলাকায় আনন্দ, উচ্ছ্বাস, একটা মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে মাথায় রেখে আমরা চেষ্টা করতেছি ফেনী থেকে ফুলকাজী, পরশুরাম, ছাগলাইয়া, এদিকে সোনাগাজী, দাগনভূঞা, অত্র জেলার যে প্রান্ত থেকে মানুষ আসবে, আমাদের এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। গাড়ির পার্কিং, মানুষ চলাচলের নিরাপদ, উজুর ব্যবস্থা, গণশৌচাগারের ব্যবস্থা। মানুষ এখানে নির্বিঘ্নে এসে অত্যন্ত মনোরম পরিবেশে একটা তাফসিরুল কোরআন মাহফিল আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা সেরকম সব ব্যবস্থা নিয়েছি। আমরা পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করি, আপনারা আমাদের পাশে থেকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে সফল ও সার্থক করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আয়োজকদের একজনের সাথে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, এছাড়াও বালিগাঁও স্কুলেরও তিনি আসলে একাধারে প্রায় 17 বছরের বেশি সময় ধরে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। তিনি এইখানকারই কৃতি সন্তান এম ফখরুদ্দিন চৌধুরী, যিনি আজকের এই উপস্থিত আছেন এবং তিনি এই মাহফিলেরও, আগামীকালকের এই মাহফিলেরও সভাপতিত্ব করবেন। একটু তার কাছ থেকে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে একটু জানবো। জি, আমি ধরছি। ধন্যবাদ তালাশ, ফেনীর তালাশ। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা আয়োজক
মেহেদী হাসান সজাগের কাছ থেকে যাবতীয় বিষয় আপনারা শুনতে পেরেছেন। ইনশাল্লাহ এই মাহফিলটা 2018 সালে আমরা করতে পারিনি, সমস্ত আয়োজন করার পরেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পুরাপুরি তার দোসরেরা পুরোপুরি মাহফিলটা নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এবং সবাইকে আইনের মাধ্যমে কেস দিয়ে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করছেন। আমি যে মাঠটাতে হতেছে এই স্কুলের ছাত্র, স্কুলের শিক্ষক, স্কুলের আমি 17 বছর সভাপতি ছিলাম। আশা করি সবাই আগামীকালের প্রোগ্রামটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত করে বৈষম্যতা দূর করে সব দল নির্বিশেষে বিএনপি জামাত যে কথাগুলো আছে সেটা তারা সুন্দর সুষ্ঠুভাবে এটা পরিচালিত করবে। আপনারা সবাই আসবেন, সুন্দর সুষ্ঠুভাবে থাকেন। ধন্যবাদ। ফেনী তালাশ। অসংখ্য ধন্যবাদ। আসলে রাজনীতির যে কথা বলছিলেন জনাব এম ফখরুদ্দিন চৌধুরী, তার কথা তো অবশ্যই রাজনীতি চলবে রাজনীতির মাঠে, তবে ধর্ম আমাদের সবার, মুসলমানদের জন্য এটি আসলে সকলেরই, অর্থাৎ যে কোনো দল মত নির্বিশেষে ধর্মের ক্ষেত্রে আসলে কোনো আপোষ নেই। আমাদের সমাজটা এভাবেই গড়ে উঠুক এবং সুন্দর একটি সমাজ উপহার দিক আমাদের যুব সমাজ, যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধুয়াই রমিজিয়া বাইতুন নূর মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, অর্থাৎ যুব সমাজের যে সম্পৃক্ততা সেটি আসলে ভালো কাজগুলোতে প্রচুর পরিমাণে আগের থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই যুবকদেরকে নিয়ে আসলে এই জাতি, এই দেশ অবশ্যই স্বপ্ন দেখে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখবে, সেটি তো আসলে প্রত্যাশা করতে পারে। দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, আগামীকাল বাদ মাগরিব মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি তার যে বক্তব্য, তার যে ধর্মীয় আলোচনা কোরআনের উপর, সেটি তিনি তাফসির পেশ করবেন এবং মহিপাল থেকেও যারা আসলে আসতে চান তারা মহিপাল থেকে সোজা বালিগাঁও স্কুল বলে সরাসরি কিন্তু গাড়িতে করে বা সিএনজিতে করে অথবা মোটরসাইকেলও একদম পর্যাপ্ত পরিমাণে আসার ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু আসতে পারবেন। আমার কাছে এখনকার মতো বালিগাঁও থেকে আগামীকালকে মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসারের আগমনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।